সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মওলাই পাক আমাদেরকে রমজানুল মুবারকের শেষ জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতার বন্দী হয়ে বসবার তৌফিক দান করেছেন। অতএব সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান শুরু হয়েছিল, দেখতে দেখতে রমজানুল মুবারকের শেষের দিকে আমরা এসে পৌঁছেছি। আজকে রমজানুল মুবারকের শেষ জুমা, যেই জুমাটাকে আমাদের বাংলাদেশের পরিভাষায় জুমাতুল বিদায়ী জুমা বলে। জুমা তো প্রত্যেক সপ্তাহে আসেই, রমজানের শেষ জুমা, এই জন্য বিদায়ী জুমা বলা হয়। রমজান শেষ হয়ে গেল, শেষ হয়ে যাইতেছে। এইভাবে শুধু রমজান না, আমাদের হায়াতও শুরু হয়েছিল, শেষ হয়ে যাইতেছে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত হইতেছে, আমরা সবাই মৃত্যুর দিকে যাইতেছি। এজন্য আমাদের সময়কে কাজে লাগাইতে হবে। সময় কারোর জন্য বসে থাকে না, সময় অতিবাহিত হইতেই থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন, মা নাদিমতু আলা শাইইন নাদমি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফীহি আজলি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে ওই দিন আমার জন্য সবচেয়ে বেশি লজ্জার দিন, যে দিনটা আমার জীবন থেকে অতিবাহিত হয়ে যায়। আমার জীবনের একটা দিন কমে গেল, কিন্তু আমার নেক আমল বাড়লো না। দিন একটা চলে গেল, কিন্তু আমার নেক আমল বাড়লো না। ওই দিনটা আমার জীবনের সবচেয়ে লজ্জাস্কর দিন, সবচেয়ে ক্ষতিকারক দিন হলো এটা, যে দিনটা আমার জীবন থেকে চলে গেল, কিন্তু আমার নেক আমল বাড়লো না, আমি নেক আমল করতে পারলাম না। তা আমাদেরও দিন চলে যেতেছে, রমজান আসলো, রমজান চলে যেতেছে, কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের নেক আমল বাড়তেছে না, আমরা ক্ষমা প্রাপ্ত হইতে পারতেছি না, গুনাহ মাফ করাইতে পারতেছি না। আর রমজানুল মুবারক এর যত কোরআনে কারীমের আয়াত, যত হাদিস আছে, এগুলা গবেষণা করলে দেখা যায় রমজান আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন কেবলমাত্র ক্ষমা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। রমজান এই জন্যই আল্লাহ দিয়েছেন যে আমার বান্দারা কিভাবে ক্ষমা প্রাপ্ত হয়। আর আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হওয়া মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে বড় সফলতা আর কোনো কিছু হইতে পারে না। কোন মানুষ দুনিয়ার সব কিছু পাইল, কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, সে ক্ষতি করেছে। আর একজন মানুষ দুনিয়ার কিচ্ছু পাইল না, কিন্তু ক্ষমা প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, সে সফল কাজ। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকাল ফাওজুল আযীম। ও আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারা, এটা তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা বড় হলো যে আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহকে রাজি করাইতে পারছি, আমি ক্ষমাপ্রাপ্ত হয়েছি। এটা হলো যালিকাল ফাওজুল আযীম, এটা হলো মহা সফলতা। আল্লাহ বলতেছেন এটা মহা সফলতা। কারণ আমাদের প্রত্যেকের শেষ ঠিকানা হলো জান্নাত। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভ, এটা হলো শেষ ঠিকানা। আর এইটা আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা প্রাপ্তি। আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা প্রাপ্তি ছাড়া এটা সম্ভব না। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন আর আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যান,
তাহলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব, জান্নাত পাওয়া সম্ভব, এছাড়া সম্ভব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে থাকো, অগ্রসর হও, দৌড়াও, সারিউ মানে দ্রুত চলো ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমার দিকে তোমরা দ্রুত অগ্রসর হও, চেষ্টা করো। আর কি চেষ্টা করবা? ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতের প্রস্থ হবে আসমান এবং জমিন। আসমান এবং জমিনের দূরত্ব যত বেশি, এর চেয়েও বেশি প্রস্থ হবে। লম্বা কত হবে এটা আল্লাহ তাআলা জানেন। আসমান এবং জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তাহলে আমাদেরকে আল্লাহ যেই জান্নাত দিবেন, সেই জান্নাতের প্রস্থ লম্বা না, প্রস্থ হলো আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু অতটুকু। তাহলে ওই জান্নাতের লম্বা কতটুকু হবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আর আল্লাহ বলেন, এই জান্নাতটা আমি বানাইছি মুত্তাকিনদের জন্য, যারা মুত্তাকিন তাদের জন্য আমি এই জান্নাত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পুরো রমজানুল মুবারক যে আমাদের কাছে এসেছিল, পুরো রমজানটা এটার মধ্যে পুরা মাগফিরাতের বার্তা। আল্লাহ বিভিন্ন আমল দিয়ে বলতেছেন, বান্দা এই আমলগুলো করো, আমি ক্ষমা করে দেবো, এই আমল করো, আমি ক্ষমা করে দেবো। মোটামুটি যদি আমরা হিসাব করি, দেখবেন সবগুলাতে খালি ক্ষমার কথা। আল্লাহ বুঝাইতেছেন যে বান্দা, রমজান আমি দিয়েছি শুধু আমার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত যাতে তোমরা হইতে পারো। বলেন সুবহানাল্লাহ। যেমন ধরুন, রমজানের আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা। গুরুত্বপূর্ণ আমল কি? রোজা। ওখানেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখবে, আল্লাহ তার পিছনের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল যে রমজানের যে রোজা, এটাও গুনাহ মাফ করার জন্য, ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য। রমজানের 2 নম্বর আমল আমরা দেখি, তারাবির নামাজ পড়ি, এখানেও ক্ষমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, কিয়াম করবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহকে মাফ করবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাযা আলাইকুমুস সিয়াম ওয়া সানানতু কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু। নবীজি বলেন যে আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারাবিকে, কিয়ামুল লাইলকে তোমাদের জন্য সুন্নাত করেছি। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখবে এবং তারাবি পড়বে, সে তার গুনাহ থেকে এমনভাবে মুক্ত হবে, যেদিন তার মা তাকে যেরকম মাসুম অবস্থায় প্রসব করেছিল, ওই রকম সে মাসুম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় আমল রমজানের তারাবি, সেখানেও ক্ষমা। 3 নম্বর আমল, রমজানের মধ্যে একটা রাত আছে লাইলাতুল কদর, কদরের রাত, সেখানেও দেখবেন ক্ষমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যুনুবি। নবীজি বলেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে
ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে রমজানের গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো কদরের রাতের ইবাদত, সেখানেও ক্ষমা। রমজানের আরেকটা ইবাদত হলো ইফতার, নিজে ইফতার করা, অন্যকে ইফতার করানো, সেখানেও দেখবেন ক্ষমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মুবারকে কোনো রোজাদারকে ইফতারি করাবে, এই ইফতারি করাটা মাগফিরাতান লিযুনুবি, তার গুনাহ মাফির কারণ হবে, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। তাহলে আরেকজনকে ইফতারি করানো, এখানেও ক্ষমা। 5 নম্বর, নবীজি বলছেন, রমজানে যদি কেউ কাজকে হালকা করে দেয়, কর্মচারীদের কাজকে হালকা করে দেয়, কাজের বোঝাকে হালকা করে দেয়, ডিউটি 10 ঘন্টা, অন্যান্য সময় রমজানে 2 ঘন্টা কমাই দিছে, হালকা করে দিল, এখানেও ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি তার কাজের লোক থেকে রমজান মুবারকে কাজের বোঝাকে হালকা করবে, গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের আরেকটা ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যেও শুধু ক্ষমা। হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শাফিউল্লাহ, কোরআন তার জন্য সুপারিশকারী হবে। আল্লাহু আকবার। রমজান মুবারকের আরেকটা আমল আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি শবে কদর পাই তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব? তো নবীজি বলেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা চাইবা। নবীজি বলেন, কুলি, ও আয়েশা তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, সুতরাং আমি গোলামকে ক্ষমা করে দাও। তাহলে এখানেও নবীজি ক্ষমার কথা শিখাইলেন। হাদিসের মধ্যে 8 নম্বর আরেকটা কথা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মুবারকে রোজা রাখে, রোজাদারদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাস্তাগফিরু লাহুম ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। রোজাদারদের জন্য ফেরেশতারা ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখানেই দেখবেন রমজানে শুধু ক্ষমার কথা আসছে, তাহলে বোঝা গেল ক্ষমা পাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। রোজাদারদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায় ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত। আর ইফতারির আগ মুহূর্তে যখন রোজাদার আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ দোয়া কবুল করেন। 9 নম্বর, মুহতারাম হাজিরিন, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। কারণ আপনাদেরকে, আমরা যদি কেউ কোনো দোষ করি, বিচারকের কাছে গেলাম, বিচারক বলে যে আপনার একটা আবদার আমি কবুল করব। তো আমরা কি আবদার করব? ভাই আপনি আমাকে মাফ করে দেন, আর কোনো আবদার নাই। তো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে রমজানে আমি তোমাদের দোয়াকে কবুল করব। তাহলে আমরা কি চাবো? ক্ষমা চাবো। ক্ষমা ছাড়া কোনো উপায় নেই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তি এমন রয়েছে যার দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন না।
এক নম্বর as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেন। ওয়াল ইমামুল হাদিল ওয়া দাওয়াতুল মাজলুম, আরেকটা হলো ন্যায়পরায়ণ বাদশার দোয়া, আরেকটা হলো মাজলুমের দোয়া। কোন ব্যক্তি যদি কারো দ্বারা নির্যাতিত হয়, মাজলুম হয়, সেই মাজলুম যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ ফেরত দেন। তাহলে রমজানে যে রোজাদারের দোয়া কবুল হয় সেখানেও আমাদেরকে ক্ষমা চাইতে হবে, কারণ আমাদের ক্ষমা পাওয়ার সুযোগ আছে, আল্লাহ দোয়া কবুল করবে। 10 নম্বর, রমজানুল মুবারকে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইনদা কুল্লি ফিতরিন মুতাকা, প্রত্যেক দিন আল্লাহ তাআলা রমজানে ইফতারির আগ মুহূর্তে অনেক জাহান্নামীকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এবং প্রত্যেক রাতেও আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হয়, সেখানে ক্ষমা চাইলে মাফ করে দেন। আবার রোজাদার যখন রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে তখনও আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মুক্তি দান করেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মুহতারাম হাজিরিন, এই 10টা বিষয় আমি বললাম রমজান সম্পর্কে, প্রত্যেকটাতে শুধু ক্ষমা আর ক্ষমা, ক্ষমা ছাড়া কোনো উপায় নেই। তাহলে বোঝা গেল রমজান আল্লাহ তাআলা দিয়েছেন এই বান্দাকে ক্ষমা করার জন্য, কিন্তু যদি আমরা ক্ষমা করাই নিতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রদিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাযান সুম্মা সালাহা ক্বাবলা আন ইউগফারা লাহু, ওই ব্যক্তির চেহারা ধুলি মলিন হোক, ধুলায় ধূসরিত হোক, যার নিকটে রমজান আসলো কিন্তু সে ক্ষমা প্রাপ্ত হইল না, রমজান চলে গেল, তার কাছ থেকে বিদায় নিয়ে গেল, কিন্তু সে ক্ষমা প্রাপ্ত হইতে পারল না, তার চেহারা ধুলায় মলিন হোক, সে ক্ষতিগ্রস্ত হোক। তাহলে মুহতারাম হাজিরিন, আজকে এই বিদায়ী জুমা, আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা রমজান পুরো আসলো, ক্ষমা করার জন্য আল্লাহ আমাদেরকে দিলেন। রমজানের যত আমল আছে সবগুলোর মধ্যে শুধু ক্ষমার কথা, আমরা ক্ষমা প্রাপ্ত হইতে পারলাম কিনা, আল্লাহর কাছে আমরা ক্ষমা করায় নিতে পারলাম কিনা, একটু হিসাব নিকাশ করে দেখা। আর একটা প্রসিদ্ধ হাদিস তো আপনারা জানেনই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পা রাখলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখছেন বলছেন আমি, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন বলছেন আমি, তৃতীয় সিঁড়িতে পা রাখছেন বলছেন আমি। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আপনি বললেন? বলে জিবরিল আমিন 3টা দোয়া করছে। জিবরিল আমিন যেই দোয়া করেন সেই দোয়া কবুল হবে না? অবশ্যই হবে। আবার সেই দোয়ার মধ্যে নবীজি আমিন বলছেন, তাহলে আরো বেশি কবুল হবে। কি বলছেন? 3টার মধ্যে সবগুলো আমরা জানি, তারপরে রিপিট করতেছি আমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য। নবীজি বলেন জিবরিল আমিন দোয়া করছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক, যে রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, আমি আমিন বলছি। বাউদাত মান আদরাকা রমাযান ফালাম ইউগফার, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল কিন্তু সে ক্ষমা প্রাপ্ত হইল না। নবীজি বলেন আমি জিবরিল আমিনের এই দোয়ার মধ্যে আমিও আমিন বলছি। আরো 2টা দোয়া করছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা যে বসে থাকি, যখন নবীজির নামগুলো আসে দরুদ পড়লে আমাদের টাকা লাগবে? তাহলে পড়েন না কেন? সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন যেই ব্যক্তির সামনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হইল, সে আমার উপর দরুদ শরীফ পড়লো না, জিবরিল আমিন বলছেন সে ধ্বংস হোক, আমি নবীজি বলছে আমি। তাহলে নবীজির নাম যখনই আসবে তখনই কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, পুরো মজলিসের মধ্যে এক মজলিস, এখানে যেমন আমরা আছি আধা ঘন্টার মধ্যে বসা আছি,
আধা ঘন্টা যদি 10 বার হয়, নাম নেওয়া হয়, 10 বার বললে তো বেশি ভালো, না হলে কমপক্ষে একবার যদি বলি তারপরও আদায় হয়ে যায়। কিন্তু একবারও যদি না বলি তাহলে নবীজির এই বদদোয়ার মধ্যে আমরা পড়ে যাব। নবীজি বলেন, জিবরিল আমিন আরেকটা দোয়া করেছেন, যে পিতা মাতাকে পাইল অথবা যে কোনো একজনকে পাইল, মান আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি পিতা মাতাকে পাইল অথবা তাদের দুইজনের একজনকে পাইল, কিন্তু পিতা মাতার খেদমত কইরা পিতা মাতাকে খুশি কইরা সে জান্নাতে হইতে পারলো না, সে ধ্বংস। নবীজি বলেন আমি সেখানেও আমিন বলেছি। তা আমাদের আজকের টপিক হলো ক্ষমার কথা। নবীজি বলছেন যে ক্ষমা প্রাপ্ত হইতে পারলো না, জিবরিল আমিন তার জন্য বদদোয়া করেছে, সে ধ্বংস হোক, আমি আমিন বলেছি। তাহলে আজকে এই বিদায়ী জুমায় আমরা সকলেই হিসাব নিকাশ করি যে রমজান শেষ হয়ে যাইতেছে, আমরা ক্ষমা প্রাপ্ত হইতে পারলাম কিনা। ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়াতে যে কোনো জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে না মানুষ। আমরা হিসাব নিকাশ করি, আমরা একটু হিসাব মিলে দেখি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য এই রমজানটাতে কি চেষ্টা করছি, নাকি অন্যান্য মাসের মতোই চলছে। রমজানে আমি একটু কি নফল ইবাদত একটু বাড়াই দিয়েছি কিনা, আমার দান খয়রাত একটু বাড়াই দিয়েছি কিনা, জিকির আজকার ইস্তেগফার একটু বাড়াই দিয়েছি কিনা, দরুদ শরীফের আমল একটু বাড়াই দিয়েছি কিনা, কোরআন কারীমের তেলাওয়াত একটু বাড়াই দিয়েছি কিনা, একটু চিন্তা করে দেখি। এখনো সময় আছে, কিন্তু এক মুহূর্তের মধ্যেও মানুষ ক্ষমা পাইতে পারে আল্লাহর কাছে। আল্লাহকে এক মুহূর্তের মধ্যেও আল্লাহকে বান্দা রাজি করাইতে পারে। আজকে 27 রোজা, এখনো আলহামদুলিল্লাহ যদি 30টা হয়, 28, 29, এখনো 3টা রোজা আছে, আজকে সহ 4টা। এখনো আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়ার সুযোগ আমাদের আছে। যদি আমরা নিতে পারি, কান্নাকাটি করতে পারি, রোনাজারি করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি। হযরত আবু কতাদা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরি বলেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে এই কথাটা সব সময় চর্চা হইতো। সাহাবায়ে কেরাম বলাবলি করতেন, কানা ইউকালু মান লাম ইউগফার ফি রমাযান ফালাই ইউগফার লাহু ফিমা সিওয়া। সাহাবায়ে কেরাম বলতেন, যাকে রমজানে ক্ষমা করা হবে না, যে রমজানে ক্ষমা প্রাপ্ত হইতে পারবে না, সে রমজানের বাহিরেও ক্ষমা প্রাপ্ত হইতে পারবে। কারণ এটাই তো সুযোগ, রমজান মাসেই সুযোগ। এতগুলো সুযোগ আল্লাহ দিলেন রমজান মাসে। এই যে 10টা হাদিস আমি বললাম, সবগুলাতে তো ক্ষমার কথা আসছে, সবগুলাতে আল্লাহ চান্স দিয়ে রাখছেন, সুযোগ দিয়ে রাখছেন, এগুলো পরও ক্ষমা প্রাপ্ত হইবা। তারপরেও যদি আমরা না পারি, তো সাহাবায়ে কেরাম বলতেন, তাহলে রমজানের বাহিরে আর কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। এজন্য সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা হইতো, কানা ইউকালু মান লাম ইউগফার ফি রমাযান ফালা ইউগফার লাহু ফিমা সিওয়াহু, যে রমজানে ক্ষমা প্রাপ্ত হইতে পারবে না, রমজানের বাহিরেও তাকে ক্ষমা করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখনো 3টা দিন আছে, আল্লাহর রাস্তে প্রত্যেকেই চেষ্টা করি। ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো ইস্তেগফার করা। প্রত্যেকটা ভালো কাজের সুন্দর সমাপ্তি হলো ওই ভালো কাজের মধ্যে ইস্তেগফার করা। যেমন নামাজ একটা ভালো কাজ না? নামাজ তো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাজ, কিন্তু নামাজের পরে আমরা ইস্তেগফার করি না? নবীজির সুন্নাত 3 বার ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? প্রশ্ন হইতে পারে না যে নামাজ একটা ভালো কাজ, ভালো কাজের পরে আমি ইস্তেগফার করব কেন? পড়বো এজন্য যে আল্লাহ নামাজটা যেইভাবে পড়ার দরকার ছিল আমি সেইভাবে করতে পারিনি, এজন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এইরকম রমজানের এই শেষ 3 দিন প্রত্যেকেই চেষ্টা করব নিম্নে 200 বার, আরো যদি বেশি পড়তে পারি, সকালে 100, বিকালে 100, আর যদি সব সময় সারাদিন পড়তে পারি, আমি নিশ্চিত বলতে পারি আমরা ক্ষমা প্রাপ্ত হব আল্লাহর কাছে। যে আল্লাহ যেভাবে রোজা রাখা দরকার ছিল আমরা রাখতে পারি না। প্রত্যেকেই আল্লাহর কাছে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ
হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেক ভালো কাজের সমাপ্তি হলো ইস্তেগফার। যদি ইস্তেগফার করতে পারি তাহলে বোঝা গেল ওই কাজটা আল্লাহর কাছে মাকবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজানের শেষ 3টা দিন আছে, সবাই বেশি বেশি ইস্তেগফার করি যে আল্লাহ, যেভাবে রোজা রাখার দরকার ছিল আমরা পারলাম না, যেভাবে রমজানে আমল করার দরকার ছিল আমরা পারলাম না, যেভাবে আপনাকে রাজি এবং খুশি করানোর দরকার ছিল আমরা পারলাম না, আপনি আমাদেরকে মাফ করে দেন। এভাবে সবসময় আমরা ইস্তেগফার করব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এটাই শিখাইছেন আমাদের। যেমন কোরআন শরীফের মধ্যে একটা ছোট সূরা আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, ও নবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন এবং ইস্তেগফার করুন। তাহলে এখানেও আল্লাহ বিজয়, আল্লাহর সাহায্য, এগুলোর সমাপ্তি তো আল্লাহ বললেন যে আল্লাহর কাছে আল্লাহর তাসবিহ পাঠ করুন এবং ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ প্রত্যেক ভালো কাজের উত্তম পরিসমাপ্তি হলো ওই কাজের শেষে ইস্তেগফার করা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ৫ম খলিফা বলা হয়। ওনার খেলাফত আমলে উনি রমজান মাসের মাঝামাঝি সময়ে পুরা ওনার দেশে প্রত্যেকটা এলাকার যারা জিম্মাদার গভর্নর ছিল তাদের কাছে চিঠি পাঠাইতেন। চিঠি পাঠায় লিখতেন, কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলাল আমসার, প্রত্যেকটা শহরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ লেখা পাঠাইতেন, ইয়ামুরুহুম বিখাতমি রমাজান বিল ইস্তিগফার, তাদেরকে রমজানটা ইস্তেগফারের মাধ্যমে শেষ করার জন্য আদেশ দিতেন। উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, পুরা রাষ্ট্রের মধ্যে এই আদেশ পাঠাই দিতেন যে জনগণ যেন রমজানের শেষটা ইস্তেগফারের মাধ্যমে করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে ইস্তেগফার পড়তে পড়তে যেন রমজানটা শেষ হয়। আশা করা যায় আল্লাহ তাআলা রমজানের কমি খামিকে আল্লাহ মাফ করে দেবেন। এজন্য মহতারাম হাজিরিন, আজকে হলো বিদায়ী জুমা, শেষ জুমা। আজকে এই জুমায় আমিও আপনাদের একজন খাদেম হিসাবে, খতিব হিসাবে আপনাদের কাছে আমার আবেদন, আমরা এই 3টা দিন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাবো, বেশি বেশি ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। নিম্নে 200 বার, সকালে 100 বার, বিকেলে 100 বার। আর যদি বেশি পড়তে পারি সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর দিলের অবস্থা এরকম থাকবে যে আল্লাহ, রমজান শেষ হয়ে গেল, মাফ করাইতে পারলাম না, আল্লাহ রোজা যেভাবে কাটানো দরকার ছিল সেভাবে পারলাম না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই 3টা দিন ভয় এবং আশা নিয়ে ইস্তেগফার করি আর আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি। আশা করা যায় কোরআন এবং হাদিস যা বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর একটা আমলের কথা গত জুমায় আলোচনা হয়েছে, স্মরণ করাই দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন 2টা কারণে। একটা হলো রোজার যত ছোটখাটো ত্রুটি আছে সেগুলো মোচন করার জন্য। 2 নম্বর হলো গরিবদের ভালো খাবারের ব্যবস্থা করার জন্য। এখন আপনি ঈদের নামাজের পরে একজন গরিবকে সাদাকাতুল ফিতর দিলেন, ওর ঘরে খাবার নাই, ওই সাদাকাতুল ফিতর দিয়ে ও কি করবে? এজন্য আগে দেন, ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করে তারপরে ঈদগাহে যাবে। আমি ঈদের নামাজের আগ মুহূর্তে দিলেও অনেক সময় দেখা যায় কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু যদি আগে দিয়ে আদায় হয়ে যায়, এখন থেকে আদায় করে দিই। সাদাকাতুল ফিতর সঠিকভাবে হিসাব করে আমরা আদায় করি। গরিব মিসকিনকে দেন, গরিব মিসকিন না পাইলে লিল্লা বোর্ডিংগুলোতে দেন, ওখানে ইতিমরা খাওয়া দাওয়া করবে, গরিবরা খাবে। আমরা সাদাকাতুল ফিতর সকলেই সঠিকভাবে আদায় করব। সাদাকাতুল ফিতরের গত জুমায় আলোচনা হয়েছিল
যে সর্বনিম্ন হলেও 110 টাকা, এটা হলো সর্বনিম্ন। আর যাদের যেরকম সমর্থ, আপনার প্রায় 350 খেজুরের দাম, আপনি খেজুর খান, খেজুরের দাম দিয়ে দেন, আপনি কিশমিশের দাম দিয়ে দেন, আপনি পনিরের দাম দিয়ে দেন, এগুলো দিতে পারেন। সর্বনিম্ন হলো যারা আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত, আমরা 110 টাকা একজন সর্বনিম্ন, এটা দিলে আদায় হয়ে যাবে। আর যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসাআত দিয়েছেন, আল্লাহ তাআলা আরো প্রশস্ততা দিয়েছেন, আপনি আরো বেশি করে দেন, খেজুর দ্বারা দেন, কিশমিশ দ্বারা দেন, পনির দ্বারা দেন, গমের চেয়ে একটু জবের দাম বেশি, জব দিয়ে দেন। এভাবে আমরা ইনশাআল্লাহ সাদাকাতুল ফিতর আদায় করি। আরেকটা আমলের কথা বলি শেষ, সেই আমলটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান, যে ব্যক্তি রমজান মুবারকের রোজা 30টা রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের পরের মাস হলো কি মাস? শাওয়াল। এই শাওয়াল মাসে যে ব্যক্তি 6টি রোজা রাখবে, নবীজি বলেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, তাহলে কেমন যেন সে সারা বছর রোজা রাখলো, সারা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আমাদের আছে, আমরা ইনশাআল্লাহ রমজানের পরে পুরা মাস মিলে লাগাতারও 6টা রাখতে পারি, ভাঙ্গাও রাখতে পারি, যার যেভাবে সুবিধা। পুরা শাওয়াল মাসের মধ্যে আমরা 6টা, যদিও এটা সুন্নতে মুআক্কাদাও না, এটা ফরজও না, ওয়াজিবও না, নফল মুস্তাহাব, কিন্তু ফজিলতপূর্ণ। কিভাবে? সারা বছর রোজা রাখার সব 30 আর 6 36, আর প্রত্যেক আমলের মধ্যে আল্লাহ কমপক্ষে 10 গুণ দেন, তাহলে 36-এ 10 দিয়ে গুণ দিলে 360 দিন হয়ে যায়। এজন্য কোনো ব্যক্তি যদি রমজানের রোজার শেষে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সব তার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন আমলের দ্বারা আল্লাহ আমাদেরকে পার করে দেন বলা যায়। এজন্য আমরা সকলেই এই ভালো ভালো আমলগুলো ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে আজকে মোটামুটি 3টা বিষয় আমি আলোচনা করেছি। একটা হলো রমজান শেষ হয়ে যাইতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর এই 3টা দিন বেশি বেশি ইস্তেগফার করবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো। 2 নম্বর হলো সাদাকাতুল ফিতর সঠিকভাবে আদায় করব। 3 নম্বর রমজানের পরে শাওয়ালের 6 রোজা, এটা আমরা সকলেই রাখার চেষ্টা করব। মা বোনদেরকেও এই দাওয়াত আমরা দিয়ে দেব। একটা এলান আছে, আমাদের বর্তমান এই ওয়ার্ডের যিনি সদস্য সচিব, ওনাদের পক্ষ থেকে এবং বিশেষ করে আমাদের এখানে যে ঈদগাহ ময়দান আছে, এই ঈদগাহ ময়দানের একটা কমিটি আছে। ওই কমিটির সভাপতি এবং সদস্য সচিব, ওনাদের পক্ষ থেকে একটা চিঠি আসছে। চিঠি হলো যে কামরাঙ্গী চরের এই যে ঈদগাহ, এই ঈদগাহে প্রত্যেক ঈদের ন্যায় এবারও ঈদের নামাজ হবে। প্রথম জামাত হবে সকাল 8টায়, দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। আর আপনারা সকলেই জানেন যে ঈদের নামাজ এটা ঈদগাহে পড়া উত্তম। ঈদের নামাজের জন্য কিন্তু মসজিদ না, মসজিদ আমরা পড়ি কেন? না পাই না, ঈদগাহ নাই, এ কারণে জরুরতের কারণে আমরা মসজিদে পড়ি। কিন্তু ঈদের নামাজ হলো মূলত ঈদগাহের নামাজ। ঈদের নামাজটা পড়ার মূল জায়গা হলো ঈদগাহ, খোলা ময়দানে, সেখানে পড়বো। এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য ঈদগাহের ব্যবস্থা হয়েছে, ওখানে ঈদের নামাজ হবে। ইনশাল্লাহ আমরা ঈদগাহে যে ঈদের নামাজ পড়বো, আমাদের মসজিদের জামাত বন্ধ থাকবে।